হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ লাইভ। আবারও একবার তোমাদেরকে ওয়েলকাম জানাই। এখন আছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, ঠিক যেখানে নাকি কল্যাণী হাইওয়েটা কানেক্টিভিটি হচ্ছে, ঠিক সেই জায়গাটায়। আর সেই জায়গাটায় আমি একটা নতুন নাম দিয়েছি সানসেট ভিউ পয়েন্ট। কারণ দেখো, এখন বিকালবেলা সূর্যি মামা এখন অস্ত যাচ্ছে, ঠিক ওই জায়গাটা দেখতে পাচ্ছ। কি সুন্দর একটা ভিউ, কি সুন্দর একটা ভিউ দেখো। তো এখানে আগে অনেক চায়ের দোকান ছিল, যেহেতু রাস্তা তৈরি হচ্ছে তাই চায়ের দোকানগুলো প্রশাসনিক তরফ থেকে বন্ধ করা হয়েছে। আর কিছু কিছু চায়ের দোকান আছে, তাও সেখানে চাটা মোটামুটি পাওয়া যায়। আর এটা একদম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের যে মিডিলে যে ফুটপাথটা করেছে, সেই ফুটপাথের উপরে আমি এখন আছি। আর এখান থেকে সানসেট খুব ভালোভাবে দেখা যায়, মানে বলতে পারো এক প্রকারের সানসেট ভিউ পয়েন্ট এই জায়গাটা। তো এত সুন্দর জায়গা, তাই ভাবছি একটু চাও খাবো। তারাও রাস্তাটা পার হতে হবে, রাস্তায় প্রচণ্ড গাড়ি। আর এখানে দূরে সেই মাঠ কলের সামনে সিগন্যাল, আর এ পাশে ঢালাইয়ের সামনে সিগন্যাল। তা এখন খালি রাস্তায় মিডিল বরাবর হাঁটছি, নারকেল গাছের কোনায়, নারকেল গাছের পেছনে আর কি সূর্যটা লুকিয়ে আছে, সূর্য মামা। তো এদিকটা আর ফাঁকা। তো এখন এই পাশে চা খাবো আমি, কারণ এখান থেকে সূর্যটা ভালো দেখা যায়। বাট ওইখান থেকেও দেখা যাবে, ওই পারে যাব, ওই পারে যাব, ওই পার থেকে সূর্যটা ভালো দেখা যাবে। এখানেও দেখছি আবার গাড়ি চলে এসছে। বাহ, বেশ ভালো। তো দেখো সূর্যটা, দারুণ ভিউ পয়েন্ট এই জায়গাটা। আর সেই রকম ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে এক কথায় অসাধারণ ব্যাপার। রাস্তা পারাপারের জন্য এখন দাঁড়িয়ে রয়েছি, আস্তে আস্তে আগাচ্ছি, কারণ খুব অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া এই জায়গাটা। মোটামুটি সূর্যাস্ত দেখতে দেখতে আজকে যে চাটা খাবো, মানে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। দেখতেই পাচ্ছ গাড়ি এখানে দাঁড়াচ্ছে, অনেক দূর দূরান্তের গাড়ি। আর এখন এখানে চা খাবো, চলো চায়ের দোকানে যাওয়া যাবে। কাকা ভালো আছো? চা দাও না একটা। মাঝখানে কয়েকদিন দোকান বন্ধ ছিল নাকি? হয় হয়, দাও চা দাও। তো বন্ধুরা, এই এমন সুন্দর একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য, এটা কিন্তু একদম ন্যাচারালি ব্যাপারটাকে ফিল করতে হবে। এই যে নেচারের যতই গরম দিক, প্রকৃতির যে বিকালবেলা একটা ঠান্ডা আমেজ দিয়ে দেয়, ও অসাধারণ। এবার ভিউটা সেরা সেরা সেরা, বাঁধিয়ে রাখার মতো, বাঁধিয়ে রাখার মতো একদম, মানে সোনার থালার মতন দেখতে লাগছে সূর্যটাকে। তোমরা কজন এরকম বিকালবেলা সূর্যাস্ত দেখো, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। খুব ভালো লাগে তোমাদের সঙ্গে সোশ্যালভাবে কানেক্টিভিটি থাকতে। দেখো এই হচ্ছে হাইওয়ে আমাদের এখানটা, এখানে কল্যাণী হাইওয়ে কানেক্টিভিটি হবে, এখানে ব্রিজ তৈরি হবে পুরো জায়গাটা ওপর দিয়ে ব্রিজ। এদিকটা ব্রিজ তৈরি হয়ে গেছে, ওখান থেকে ব্রিজ তৈরি হয়ে এখানে কানেক্টিভিটি হবে। এদিকটা এয়ারপোর্ট চলে যাবে, এদিকটা দক্ষিণেশ্বর চলে যাবে। কি সুন্দর জায়গা, আর সেরকম সুন্দর দক্ষিণা হাওয়া দিচ্ছে এখন, ফুরফুরে হাওয়া। আমার ফ্রন্ট ক্যামেরাটা খুবই খারাপ, তাই আমি ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারছি না। মানে ফ্রন্ট ক্যামেরা তোমাদেরকে দেখাই, এ দেখো কেমন লাগছে দেখতে। তো ফ্রন্ট ক্যামেরার অ্যাকচুয়ালি ওপরে যে স্ক্রিন কভারটা আছে, তার গ্লাসটা না ফেটে গেছে, তাই ঝাপসা ঝাপসা টাইপের পিকচার আছে। সব গাড়ি ঘোড়া আসছে, এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বরের দিকে এদিকে যাচ্ছে।
আর দূরে সেই ওখান থেকে বাসগুলো আসছে, গাড়ি আসছে, বাইকগুলো আসছে, এগুলো সব এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, এই সানসেট ভিউ পয়েন্ট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে দিয়ে অবশ্যই জানাবে। তবে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট ফোন এরিয়া, এখানে আবার এসে ফটো তুলতে এসো না, ঠিক আছে? যাদের বাড়িঘর কাছে তাদের জন্য এই জায়গাটা ভালো লাগবে বেশ। আর আমার মনে হয় মোটামুটি প্রত্যেকের বাড়ির ছাদ থেকেই এই সানসেট দেখা যায়। তবে এটা একটা ভালো লাগে, আমাদের বাড়ির সামনের জায়গা, তবে আমাদের এখানের দিকে এসে বেশ সানসেট দেখতে খুবই ভালো লাগে। আমরা তো যখন বেলগুড়ি এক্সপ্রেসওয়ে হয়নি তখন আমরা প্রত্যেকেই এখানকার লোকজন, এখানে মাঠ ছিল, এখানে আমরা খেলাধুলা করতাম, তারপরে দৌড়াদৌড়ি করতাম, এখানে সকালবেলা মর্নিং ওয়াক করতে আসতাম বাবার হাত ধরে ভোরবেলা অন্ধকার থাকতে। তো তোমরাও এসেছো আশা করি। চলো টাটা, আবার দেখা হয় পরবর্তী লাইভে, পরবর্তী ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাথে থাকবে, আমাদের সাপোর্ট করবে আমাদের ইউটিউব চ্যানেল ভ্রমণ আড্ডা। চলো টাটা।